হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমরা পরমাণু গঠন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেটা আপকামিং জিএনএম এবং এএনএম এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন বলা আছে কে কবে ডাল্টনের পরমাণুবাদ প্রকাশ করেন? তো সঠিক উত্তর হবে 1860 সালে জন ডাল্টন। পরের প্রশ্ন, প্রত্যেক মৌলিক পদার্থ যে অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা দিয়ে গঠিত তার নাম কি? তো সঠিক উত্তর হবে পরমাণু বা অ্যাটম। পরের প্রশ্ন হচ্ছে পরমাণুর কোন তিনটি মূল কণা দিয়ে গঠিত? তো সঠিক উত্তর হবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরের প্রশ্ন, কে কবে সিদ্ধান্ত করেন যে ক্যাথোড রশ্মি হলো নেগেটিভ তড়িৎগ্রস্ত অতি ক্ষুদ্র কণার স্রোত বা কে ইলেকট্রন আবিষ্কার করেন? তো সঠিক উত্তর হবে 1897 সালে জে জে থমসন। পরের প্রশ্ন, প্রত্যেক মৌলিক পদার্থের পরমাণুর গঠন একটি সাধারণ উপাদান হলো ইলেকট্রন। তো এটা কি সঠিক? হ্যাঁ, এটা অবশ্যই সঠিক। পরের প্রশ্ন, প্রোটন কে আবিষ্কার করেন? তো সঠিক উত্তর হবে 1886 সালে গোল্ডস্টাইন। পরের প্রশ্ন, প্রোটন কণাটির নাম কে দেন? তো সঠিক উত্তর 1920 সালে রাদারফোর্ড প্রোটন কণাটির নাম দেন। পরের প্রশ্ন, প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ? তো সঠিক উত্তর 1837 গুণ। পরের প্রশ্ন, নিউটন কে কবে আবিষ্কার করেন? তো সঠিক উত্তর হবে 1932 সালে স্যার হুইক। পরের প্রশ্ন, নিউটনের ভর ইলেকট্রনের ভরের প্রায় কত গুণ? তো সঠিক উত্তর হবে 1839 গুণ। পরের প্রশ্ন, নিউটনের আধান এসআই এবং সিজিএস পদ্ধতি কত? তো সঠিক উত্তর হবে 0। পরের প্রশ্ন, পরমাণুর সবথেকে সুস্থিত অংশের নাম কি? সেটা হবে নিউক্লিয়াস। আর এর সঙ্গে জানাবে নিউক্লিয়াস কিন্তু হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস ইলেকট্রন। পরের প্রশ্ন, নিউক্লিয়াসের বাইরে কি থাকে? তো সঠিক উত্তর হবে ইলেকট্রন। পরের প্রশ্ন হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের ঘিরে ক্রমবর্ধমান গ্যাসের মোট কয়টি নির্দিষ্ট করা থাকে? তো সঠিক উত্তর হবে 7টি। তো আজকে এই পর্যন্ত গুরুত্বপূর্ণ 14টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং নিচে তোমরা অবশ্যই দেখে